অবিচারের পূর্ব প্রস্তুতি এই পদ্যাংশটি এইচএস সেকেন্ড ইয়ার বেঙ্গলি এমআইএল সাবজেক্টের পদ্যাংশ সেকশনে দেওয়া আছে এবং এই পদ্যাংশ থেকে তোমাদের এক্সামে কোয়েশন আসে। সো এই ভিডিওতে আমি এই পদ্যাংশ থেকে তোমাদেরকে কতগুলো ইম্পর্টেন্ট কোয়েশন আনসার বুঝিয়ে দেবো। যদি তোমরা এই কোয়েশনের আনসারগুলো ভালো করে শিখে নাও তাহলে এখান থেকেই তোমাদের এক্সামে অনেকগুলো কোয়েশন কমন আসবে। এবং এইরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই ভিডিওটিতে লাইক করতে হবে, ভিডিওটি শেয়ার করতে হবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দাও। লেটস স্টার্ট দিস ভিডিও। অবিচারের পূর্ব প্রস্তুতি পদ্যাংশের কোয়েশন নাম্বার 1 লিখে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। সো এইগুলো হলো 1 মার্কের কোয়েশন। ক নম্বর কোয়েশন লিখে আছে অবিচারের পূর্ব প্রস্তুতি কবিতাটির কবি কে বা রচয়িতা কে। সো অবিচারের পূর্ব প্রস্তুতি কবিতাটির কবি হলেন গোবিন্দ দাস। নেক্সট খ নম্বর কোয়েশন লিখে আছে অবিচারের পূর্ব প্রস্তুতি কবিতাটি কোন ভাষায় রচিত। অবিচারের পূর্ব প্রস্তুতি কবিতাটি ব্রজবুলি ভাষায় রচিত। এই কোয়েশনগুলোর আনসার তোমরা তোমাদের নোটবুকে লিখে ভালো করে শিখে নেবে। নেক্সট গ নম্বর কোয়েশন লিখে আছে কবি গোবিন্দ দাসের আদি পদবী কী ছিল। এই কোয়েশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনটি এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম 2018 একবার এসেছে এবং এই কোয়েশনটির আনসারই লিখে আছে কবি গোবিন্দ দাসের আদি পদবী ছিল সেন। নেক্সট গ নম্বর কোয়েশন লিখে আছে গোবিন্দ দাসকে কী উপাধি দেওয়া হয়েছিল। এই কোয়েশনটিও এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম 2019 একবার এসেছে এবং কোয়েশনটির আনসারই লিখে আছে গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি দেওয়া হয়েছিল। নেক্সট নম্বর কোয়েশন লিখে আছে অবিচারের পূর্ব প্রস্তুতি পদটি বা কবিতাটির কোন গ্রন্থের অন্তর্গত। তো অবিচারের পূর্ব প্রস্তুতি পদটি বা কবিতাটি বৈষ্ণব পদাবলী গ্রন্থের অন্তর্গত। এই কোয়েশনটিও ইম্পর্টেন্ট আছে। নেক্সট 6 নম্বর কোয়েশন লিখে আছে গোবিন্দ দাসের দীক্ষাগুরুর নাম কি। সো গোবিন্দ দাসের দীক্ষাগুরুর নাম হলো শ্রীনিবাস আচার্য। তারপর 6 নম্বর কোয়েশন লিখে আছে কোন বৈষ্ণব কবিকে দ্বিতীয় বিদ্যাপতি আখ্যা দেওয়া হয়েছিল। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট আছে। সো বৈষ্ণব কবি গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি আখ্যা দেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশনে লিখে আছে গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি আখ্যা দেওয়া হয়েছিল কেন। সো গোবিন্দ দাস ও বিদ্যাপতি দুজনেই ব্রজবুলি ভাষায় তাদের কাব্যগুলো রচনা করতেন, এই জন্য গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি আখ্যা দেওয়া হয়েছিল। জ নম্বর কোয়েশনে লিখে আছে গৌরচন্ডিকা গৌরাঙ্গ বিষয়ক পদ ও অভিসারক পর্যায়ের শ্রেষ্ঠ কবি বলে কে স্বীকৃতি পেয়েছেন। সো স্বীকৃতি পেয়েছেন বৈষ্ণব কবি গোবিন্দ দাস। নেক্সট প্রশ্নে লিখে আছে গোবিন্দ দাসকে কোন কবির বাপ শিষ্য বলা হয়। সো গোবিন্দ দাসকে কবি বিদ্যাপতির বাপ শিষ্য বলা হয়। নেক্সট 2 নম্বর কোয়েশনে লিখে আছে কবি গোবিন্দ দাস অবিচারের পূর্ব প্রস্তুতি কবিতায় বা পদে কার পদতলকে কমলসম পদতল বলেছেন। সো কবি গোবিন্দ দাস অবিচারের পূর্ব প্রস্তুতি কবিতায় বা পদে শ্রীরাধার পদতলকে কমলসম পদতল বলেছেন। নেক্সট 6 নম্বর কোয়েশনে লিখে আছে অবিচারের পূর্ব প্রস্তুতি কবিতায় গোবিন্দ দাসকে কার সাথে তুলনা করা হয়। সো অবিচারের পূর্ব প্রস্তুতি কবিতায় গোবিন্দ দাসকে বিদ্যাপতির সাথে তুলনা করা হয়েছে। নেক্সট প্রশ্নে লিখে আছে অবিচার কাকে বলে। এই প্রশ্নটির আনসারই লিখে আছে প্রিয় মিলনের উদ্দেশ্যে নায়কের নিকট নায়িকার গমনকেই অবিচার বলা হয়। তারপরের প্রশ্নে লিখে আছে পরিজন বচনে মুগদি সমহাশয়ী। এখানে পরিজন বলতে কাদের বোঝানো হয়েছে। সো এখানে পরিজন বলতে আত্মীয়বর্গকে বোঝানো হয়েছে। নেক্সট কোয়েশন হলো কোয়েশন নাম্বার 2 এবং কোয়েশন নাম্বার 2 লিখে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। সো এই কোয়েশনগুলো 2 বা 3 মার্কসের কোয়েশন। সো ক নম্বর কোয়েশন লিখে আছে গোবিন্দ দাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তার পিতা ও মাতামহের নাম লেখো। এই কোয়েশনটি এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম 2019 একবার এসেছিল। যদি এই কোয়েশনটি তোমাদের এক্সামে রিপিট আসে তাহলে তোমরা আহ্লাদে আটকানা হয়ে যাবে। সো এই কোয়েশনটির আনসার তোমাদেরকে শিখতে হবে এবং এই কোয়েশনটির আনসারই লিখে আছে গোবিন্দ দাস বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেছিলেন। গোবিন্দ দাসের পিতার নাম চিরঞ্জীব সেন এবং মাতামহের নাম দামোদর সেন। নেক্সট খ নম্বর কোয়েশন লিখে আছে গুরুজনের এবং পরিজনের কথা শুনে শ্রীরাধা কেমন ব্যবহার করেছিলেন লেখো। সো শ্রীরাধিকা গৃহবধূ, তার অভিসার যাত্রা শোভা পায় না। শ্রীরাধার গুরুজনেরা এবং আত্মীয় পরিজনেরা তারা এই গোপন অভিসারকে কখনোই সমর্থন করেননি। তারা ওই পথ থেকে বিরত হতে রাধিকাকে অনেক উপদেশ দিয়েছিলেন, কিন্তু রাধা গুরুজনদের এবং পরিজনদের কথায় কান না দিয়ে ঘরের বাহিরে যাওয়ার পথ পরিষ্কার করে রাখেন। নেক্সট কোয়েশনে লিখে আছে যে গাগরি বাড়ি ডাড়ি করি পিচল চলতো হি আঙুলি চাপি। চরণটি সরল ভাষায় বুঝিয়ে দাও। সো এই কোয়েশনটির আনসারই লিখে আছে যে শ্রীকৃষ্ণের বাঁশি বাজার পর শ্রীরাধিকা যখন কৃষ্ণের কাছে যাওয়ার জন্য যে প্রস্তুতি নিয়েছিলেন এখানে তারই বর্ণনা দেওয়া হয়েছে। বর্ষাকালের রাস্তা পিচল হয়, তাই তিনি সারা রাত্রি জেগে কলসির জল ঢেলে বাড়ির উঠান পিচ্ছিল করে মাটিতে আঙুল চাপিয়ে হাঁটা অনুশীলন করছেন, যাতে অন্ধকার পথে তিনি পা পিচ্ছিল খেয়ে আটকে না পড়েন। নেক্সট ঘ নম্বর কোয়েশনে লিখে আছে কর কঙ্কন পথ ফণিমুখ বন্ধন শিখি ভূগজ গুরু পাশে। কঙ্কনপন শব্দের অর্থ কী।
কে কঙ্কনপন করেছিলেন এবং কেন, বা আচরণটি সরল ভাষায় বুঝিয়ে দাও। সেই কোশ্চেনটির আনসারে লিখে আছে যে কঙ্কনপন শব্দের অর্থ হলো হাতের বেলা বন্ধক দেওয়া, কারণ রাধিকা শ্রীকৃষ্ণের জন্য অভিসার যাবেন। অন্ধকার বর্ষা রাতে যদি দৈবক্রমে সর্পদষ্ট হন তবে তো তার অভিসারের পথ বন্ধ হয়ে যাবে। তাই তো তিনি সর্পভীতি দূর করার জন্য তার হাতের বেলা বন্ধক দিয়ে তিনি সাপের উজার কাছ থেকে সাপের মুখ বন্ধন বিদ্যা শিখে নিলেন। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 3, এবং কোয়েশ্চন নাম্বার 3 হলো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন উত্তর। সো এগুলো হলো 5 মার্কসের কোয়েশ্চন। সো ক নম্বর কোয়েশ্চন লিখে আছে অভিসারের পূর্ব প্রস্তুতি কবিতাটির সারসংক্ষেপ আলোচনা করো। এই কোয়েশ্চনটি এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম 2018 এসেছিল, এবং এই কোয়েশ্চনটির অথবাতে লিখে আছে অভিসারের পূর্ব প্রস্তুতি পদটির সারমর্ম নিজের ভাষায় পরিস্ফুট করো। এই কোয়েশ্চনটি এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম 2022-তে একবার এসেছিল, এবং এই কোয়েশ্চনটির আরেকটি অথবাতে লিখে আছে অভিসারের পূর্ব প্রস্তুতি কবিতায় কবি গোবিন্দ দাস রাধিকার অভিসারের প্রস্তুতির যে চিত্রটি তুলে ধরেছেন তা বর্ণনা করো। এই তিনটি কোয়েশ্চনের আনসার কিন্তু সেম হবে। সো এই কোয়েশ্চনটির আনসারে লিখে আছে বৈষ্ণব কবি গোবিন্দ দাস তার অভিসারের পূর্ব প্রস্তুতি কবিতায় অতি সুন্দর ভাষায় শ্রীকৃষ্ণের কাছে রাধার অভিসারের প্রস্তুতি পর্ব বর্ণনা করেছেন। তারপরে প্যারাগ্রাফে লিখে আছে বহু দুর্যোগপূর্ণ পথ অতিক্রম করে শ্রীমতী রাধিকাকে কৃষ্ণের কাছে পৌঁছাতে হবে। কৃষ্ণ তার আরাধ্য দেবতা, তার নিকট যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। অন্ধকারের মধ্যে দিয়ে যেতে হবে, তাই রাধিকা হাত দিয়ে চোখ ডেকে অন্ধকার পথে চলা অভ্যাস করছেন। পথে পায়ে কাঁটা ফুটতে পারে, তাই তিনি পথের উপর কাঁটা ফুটিয়ে তার উপর হাঁটা অভ্যাস করছেন। বর্ষাকালে রাস্তা পিচল হয়, পিচল পথে পড়ে যেতে পারেন, তাই রাধিকা কলসি জল ঢেলে উঠানের মাটি পিচল করে সেখানে আঙুল চেপে হাঁটা অভ্যাস করছেন। পথে সাপ কামড়াতে পারে, তাই তিনি সাপের ওস্তাদের কাছে হাতের কঙ্কন বন্ধক দিয়ে সাপের মুখ বাঁধা শিখে নিয়েছেন। বাড়ির গুরুজনেরা ও আত্মীয় স্বজনেরা বাড়ি থেকে বাহিরে না যাওয়ার উপদেশ দিয়েছিলেন, কিন্তু রাধা তা শুনেও শুনেন না, কেননা তার হৃদয় কৃষ্ণের চিন্তায় বিভোর। বৈষ্ণব কবি গোবিন্দ দাসের এই পদে রাধার অভিসার যাত্রার প্রস্তুতি পর্বের একটি সুন্দর চিত্র ফুটে উঠেছে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 4। সো কোয়েশ্চন নাম্বার 4-এ লিখে আছে অর্থলেখ মানে শব্দার্থ। সো এই কবিতা থেকে তোমাদের এক্সামে শব্দার্থও এসে থাকে। সো অর্থলেখ বা শব্দার্থগুলোর মধ্যে কণ্টক, মঞ্জির, চির, দূতর, ভামিনী, মুগদি, পরমান। সো এগুলোর আনসার আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সো কণ্টকের অর্থ হবে কাটা, মঞ্জিরের অর্থ হবে নূপুর, চিরের অর্থ হবে ছেঁড়া কাপড় বা নেকড়া, আর দূতরের অর্থ হবে দুর্যোগপূর্ণ, আর ভামিনীর অর্থ হবে নারী, আর মুগদি হলো মুগ্ধা, আর পরমান মানে হলো প্রমাণ বা সাক্ষী। সো এই হলো অভিসারের পূর্ব প্রস্তুতি কবিতাটির পুরো নোটস। এইগুলো তোমরা ভালো করে লিখে শিখে নেবে, এবং নেক্সট ভিডিওতে আমি বাকি পদ্যাংশ এবং গদ্যাংশগুলোর ইম্পর্টেন্ট কোয়েশ্চন আনসার তোমাদেরকে প্রোভাইড করব। সো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য, এবং ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে একবার শেয়ার করে দেবে।